আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পুকুর পাড়ে তাল গাছের তলে। এখান থেকে আপনাদের যে জুম করে পাহাড়টা দেখাচ্ছি, ওই পাহাড়টাতে আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব। চলুন যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে মূলত 15 থেকে 20 কিলোমিটার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি এসেছি আমাদের নিজ এলাকায় নেত্রকোনা। এখানে বর্তমানে নেত্রকোনা হচ্ছে আমাদের পাঁচগাঁও যে ভাইরাল প্লেসেসটা রয়েছে, ওইটা অনেক ভাইরাল, কিন্তু আমি তেমনভাবে কখনো যাই নাই। সো আজকে আমি পাঁচগাঁও এর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনাদেরকে পাঁচগাঁওয়ের সম্পূর্ণ ভিউ সব কিছুই দেখানো হবে। আশা করি আমাদের সাথেই থাকবেন আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর আমার সাথে রয়েছে আমার মামা। আমরা অলরেডি আমাদের যে বাজার রয়েছে বাজারের মধ্যে এসেছি। এখন বাজার থেকে আমরা এই অটোটা নিয়ে আমরা চলে যাব সরাসরি পাঁচগাঁওয়ের ভিউ দেখার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানকার অটো ভাড়া 40 টাকা করে পড়ে জনপ্রতি। সো ভাড়ার ডিটেলসটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে উল্লেখ করে দেবো গাইস। যাওয়ার পথে আপনারা যে দৃশ্যগুলো দেখছেন, আশা করি এগুলো উপভোগ করার মতো দৃশ্য হবে। যতটুকু সম্ভব ততটুকু আমি ক্যামেরায় ধারণ করছি। সম্পূর্ণ ভিডিও আমি যদি ধারণ করতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে। অনেক লং ভিডিও হয়তো আপনাদের দেখতে আবার বোরিং লাগতে পারে। তাই আমি যে জায়গাগুলো আমার চোখে সুন্দর মনে হচ্ছে আমি অতটুকুই ক্যাপচার করার চেষ্টা করছি গাইস। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা এখন অলরেডি আমাদের যে বাজার ছিল নাজিরপুর বাজার থেকে আমরা এখন কলমাকান্দা বাজারে চলে এসেছি। এখন এই বাজার থেকে আমাদের অটো চেঞ্জ করে আবার পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে আরেকটা অটো নিতে হবে। এখন ওই অটোটাই আমরা নিব। এখন আমরা অটো চেঞ্জ করে মূলত পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে যে অটোটা নেওয়ার কথা ছিল সেটা অলরেডি নিয়ে নিয়েছি। এখন এই অটো দিয়ে আমরা একদম পাঁচগাঁওয়ে চলে যাব। পাহাড়গুলা মোটামুটি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। সবগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ছোটগুলা হচ্ছে বাংলাদেশের। গাইস দেখতে দেখতে আমরা পাঁচগাঁও পাহাড়ে অলরেডি কাছাকাছি চলে এসেছি গাইস। আমরা কিছুক্ষণ পরেই হয়তো নামবো। দেখতেই পাচ্ছেন পুরা এত জাকি দিতেছে না, দেখি ভিডিও। চলে এসেছে, এখন আমাদের গন্তব্যস্থল শেষ। এখন আমাদের নামার পালা গাইস। পাহাড়টা দেখছেন কত কাছে মনে হচ্ছে, একদম কাছেই। বেশি একটা চাপ থাকে না, এই কারণে ব্রিজ কত নিচে করে দিয়েছে। এটা তো পাহাড় অঞ্চলের পানি না, এই কারণে মনে চাপ থাকে না। আমরা অলরেডি এসে পড়েছি আমাদের পাঁচগাঁওয়ের যে মেন আকর্ষণ ভিউ পয়েন্ট। এখন মেন রাস্তা থেকে সর্বোচ্চ আমাদের 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট হাঁটলে আমরা আমাদের সুন্দর আকর্ষণীয় সেই দৃশ্যটা দেখতে পারবো। এ পাশে আবার ইটের রাস্তা না, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর রাস্তাটা করেছে। আমরা হাঁটতে হাঁটতে আমাদের মেইন স্পটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি অস্থির ভিউ। এই সিনারিটা দেখার লাগে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে না। এই যে দোকান না, এই দোকানগুলোতে ইন্ডিয়ান সবকিছু পাওয়া যায়। আসলে সৌন্দর্যের কোনো তুলনা হয় না। সৌন্দর্য মাধুর্যের মুগ্ধ হতে হলে আপনাকে ঘুরতে আসতে হবেই। এদিকে
খেতে নামের টাইমে ভিডিও করলে আরো সুন্দর হইতো। যখন শুকনা থাকে তখন পরে মনে হয় ভিডিও। আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতেই পাচ্ছেন হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়, যেটা হচ্ছে পাঁচগাঁয়ে অবস্থিত। এখন আমি অলরেডি এই প্লেসেসে চলে এসেছি। এটা দেখার জন্য আমাদের নিজ এলাকা থেকে এখানে আসা। সো আপনাদেরকে আরো কতটুকু কাছে থেকে ডিটেলস দেখাতে পারি সেটা হচ্ছে আসল ব্যাপার। চলুন আরো কাছে যাওয়া যাক। ভিডিও করতেছে। বাইক নিয়ে আইছে না, বাইকের জুস। দেখতে দেখতে আমরা এই যে পাঁচগাঁও পর্যটন এলাকা, আমরা এই এলাকায় এসেছি অলরেডি। এখন আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সেই সৌন্দর্য যে জায়গাটা আর রয়েছে সেটা। এখন আমি আর একটু সামনে যাচ্ছি, আসুন দেখি দেখানো যায়। সিনারিটা দেখতে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। নেত্রকোনার পাঁচগাঁয়ে যারা আসে তারা মূলত এই আকর্ষণের জন্য এখানে আসে। এই জায়গাটার মানে মানে সৌন্দর্যের কথা আর কি বলবো, না বললেই না, অনেক সুন্দর। মনে হইতেছে যে মেঘ আর পাহাড় মিলেমিশে একাকার, এমন একটা। আর মূলত আজকের ওয়েদারটা আসলে এতটাও ভালো না, মেঘলা বা ওয়েদারের বৃষ্টি আসার সম্ভাবনা, একদম রোদও না। যদি সম্পূর্ণ রোদ থাকতো তাহলে হয়তো আরো সুন্দর ভিউ আমরা পেতাম। এখন যেতটুকু পাইতেছি মোটামুটি, নাহলে আরো অনেক সুন্দর ভিউ পেতাম।